আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে হইতে কারা উত্তম, কারা পরহেজগার? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তারাই দামি যারা আল্লাহ তাআলার দ্বীনের কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং আল্লাহ তাআলার বিধানকে মানুষের কাছে পৌঁছায় দেয়, সত্যকে মানুষের কাছে পৌঁছায় দেয়। মিথ্যাকে এটা মানুষকে বাধা সৃষ্টি করে, তুমি এটা করিও না, এটা করলে আল্লাহ তাআলা বেজার হয়। এই কথাগুলো যারা মানুষের দ্বারা দ্বারা পৌঁছায় দেয় এবং নিজে দাবি করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একটা মুসলমান। কেমনে দাবি করলো মুসলমান? সর্বপ্রথমে কিন্তু বলে না আমি একটা মুসলমান। কখন বলছে? যখন আল্লাহর দ্বীনের কাজগুলো সে পরিপূর্ণ করছে, আল্লাহ তাআলার বিধানকে সে তার জীবনের সঙ্গে লাগাইছে, তারপরে বলছে আমি একটা মুমিন, আমি একটা মুমিনা। পুরুষরা বলছে আমি একটা মুমিন, মহিলারা বলছে আমি একটা মুমিনা। এই আল্লাহ তাআলা তাদের জন্যই পৃথিবীকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার বিধানের বাইরে যারা রয়েছে, গুনাহ করতে যারা লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলা বারবার তাদেরকে ডাক দিয়ে বলে, এ গুনাহগার বান্দারা, আমি মালিকের তওবার দরজায় কি তোমরা ফিরবা না? আমি মালিকের দরবারে কি, গফফারের দরবারে কি তোমরা ফিরবা না? এই রহিমের দরবারে কি তোমরা ফিরবা না? এই গফফারকে কেমনে ভুলিয়া গেলা? এই রহিমকে কেমনে ভুলিয়া গেলা? আল্লাহ বারবার ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আশ্বাস দিয়ে রেখেছে, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমি মালিকের রহমত থেকে তোমরা দূরে সরে যাও না। তোমাদের শত গুনাহ থাক, আসমান পরিমাণ, জমিন পরিমাণ যদিও গুনাহ হয়, আমি মালিককে একবার ডাক দিতে দেরি, কিন্তু তোমাদের গুনাহ মুছতে আমি দেরি করব না।